হামালাতহু উম্মুহু কুরহা, এক নাম্বার তার মা অনেক কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, দুই নাম্বার তাকে খুব কষ্ট করে প্রসব করেছে। তিন নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। কারণ মা এমন তিনটা কষ্ট অনুভব করে যেটা কোনো বাবা কোনোদিন অনুভব করতে পারবে না। কত যে মমতা মাগো তোমার, মাগো তোমার ভেতর, ভুলতে পারি না মাগো তোমার আদর, ভুলতে পারি না মাগো তোমার আদর। দুঃখ ব্যথা ক্লান্তিতে মা তোমার পরশ পেলে, বুক ভরে শান্তিতে আমি যখন আসি তোমার কোলে। কত যে মমতা মাগো তোমার, মাগো তোমার ভেতর, ভুলতে পারি না মাগো তোমার আদর, ভুলতে পারি না মাগো তোমার আদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার সেবার কথা এত গুরুত্ব দিয়েছেন, নিজের ইবাদতের পরে সর্বপ্রথম বাবা মার সাথে সৎ আচরণের কথা আল্লাহ বলেছেন। কাজে এমন কোনো অপশন নাই বাবা মার মনে কষ্ট দিয়ে আল্লাহকে তুমি সন্তুষ্ট করবা। কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে বাবা মাকেও তোমার সন্তুষ্ট করতে হবে। বাবা মা কত কষ্ট করেছেন, কি ধরনের কষ্ট বাবা মা করেছেন। সন্তান যখন ঘরে না আসে বাবা মা সবার আগে পেরেশান, সন্তান অসুস্থ হয়ে গেলে মা সবার আগে পেরেশান, সন্তানের ঠান্ডা লাগলে মা সবার আগে পেরেশান, সন্তানের জ্বর হইলে মা সবার আগে পেরেশান, সন্তান ভূমি করলে মা সবার আগে পেরেশান, সন্তান যখন বিভিন্ন মুসিবতের মধ্যে পড়তো মা সবার আগে পেরেশান হয়ে যাইতো। কিন্তু আজকে ওই মা যার ঘরে নাই, কবরে শুয়ে আছে দীর্ঘদিন পর্যন্ত, মায়ের ওই মুখখানা আমাদের যাদের দেখা হয় না, আজকে অসহায় হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। কোন কন্ডিশনে বাবা মার কবর জারি রয়েছে। এই জন্য বাবা মার কবরের কাছে গিয়া কোন দোয়া করবা, কিভাবে ক্ষমা চাইবা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাদের বাবা মা জীবিত নাই তারা কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ কত সুন্দর করে দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বিরহামহুমা, আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, আমি যখন শৈশবে ছিলাম, আমি যখন ছোট ছিলাম, বাবা মা ছোটবেলা যেরকম আমি কোনো কষ্টে পড়লে বাবা মা সহ্য করতে পারতো না। কোনো সন্তানের গায়ে যদি একটা মাছি বসে বাবা মা সহ্য করতে পারে না। আল্লাহ আজকে আমার বাবা মা নাই, তারা কোন হালতে কবরের মধ্যে আছে আল্লাহ জানি না। ছোটবেলা আমার প্রতি বাবা মা যে খেয়াল করতো, আল্লাহ আজকেও তুমি আমার বাবা মার কবরটাকে ওই রকম করে দাও।